এই কোরআন থেকে আমরা মিনি মিনি বাদ হয়ে আলাদা হয়ে ছিটকে পড়ে গেছি, যার জন্য আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? দ্য মেইন স্পিড অফ ইসলাম ইজ দ্য নলেজ। আমরা ইসলামের জ্ঞান থেকে অনেক দূরে সরে গেছি, কোরআনের জ্ঞান থেকে অনেক দূরে সরে গেছি, যার জন্য আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইরা আমার, পর্দার মা ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, আসেন আজ আমাদের এই কোরআনকে শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করে আমাদের সাজাতে হবে। আমরা যদি এই কাজগুলি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের দেওয়া শান্তির বিধান, শান্তি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি কেন কোরআন দিয়েছি, কোরআন দিয়ে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অন্ধকার আচ্ছন্ন মানুষগুলোকে আপনি কোরআনে আলোকিত করবেন, আর ওই জাহান্নামের নিমজ্জিত রাস্তায় মানুষগুলোকে আপনি কোরআনে আলোকিত করে তাদেরকে জান্নাতের উপযোগী করে তুলবেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, প্রিয় ভাইরা আমার, অল্প সময় আমার এর মধ্যে আমার কথা শেষ করতে হবে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কথা বলার মতো সুযোগ করে দেন, সকলে বলে আমিন। আচ্ছা ভাইরা, আমাদের উদ্দেশ্য কি বলতে পারি আমরা? সম্মানিত ভাইরা, পর্দার মা ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, আমাদের উদ্দেশ্য হলো দুনিয়ার বুকে শান্তি এবং আখিরাতে যেন আমরা জান্নাত পাই, ঠিক কিনা? আমরা যে জান্নাত চাই, এই জান্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিবে, এই ব্যাপারে কিছু নোটিশ ফর্মুলা জারি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কারীম খুলেন, সূরা তাওবার 111 নম্বর আয়াতে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, ঈমানদাররা, তোমাদের ঈমান এবং জান মালের বিনিময়ে আমি আমার জান্নাত দিয়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান এবং মাল এর বিনিময়ে জান্নাত দিয়ে ক্রয় করে নিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবন আছে, কথা বলতেছি না আমরা, যে কথা বলতেছেন এটা জীবন, আর আমাদের সম্পদ মাল আছে, এটা কিন্তু মাল। এই জান এবং মাল এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ক্রয় করে নিয়েছেন। তাহলে এই জীবনের মালিককে, ভাইরা আমার বলি, জীবনের মালিককে, মালের মালিককে। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মালের মালিক, সে আল্লাহ বলছেন, তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত দিয়ে ক্রয় করে নিয়েছি। এই কথার অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি? এর মানে হলো আমাদের এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য আমানত রেখেছেন। কি রেখেছেন? আমানত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমাদের জান এবং মালটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কতটুকু আমরা খরচ করতে পারলাম, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। এই জন্যই এমন কোন রাস্তায় শ্রম দেওয়া যাবে না, জীবন দেওয়া যাবে না যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এমন কোন রাস্তায় আন্দোলন, মিছিল, মিটিং করা যাবে না যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এমন কোন রাস্তায় সম্পদ ব্যয় করা যাবে না যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এখন বলতে পারে, হুজুর জীবন আমার, আমি শেষ করে দেব, সমস্যা কি? সমস্যা আছে, আমরা দাবি করি জীবন আমাদের, ঠিক না? কিন্তু মূলত মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোনো মানুষ আত্মহত্যা করতে পারবে না। সমাজে তিনি ভাইয়ের আমার, পর্দার আলেমা ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, আমরা শুনি অনেকে ফাঁসি টাঙ্গায় মারা যায়, ঠিক কিনা? আত্মহত্যা করে মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর সুস্পষ্ট বলেছেন, কোন মানুষ যদি আত্মহত্যা করে তাহলে তাকে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। সকলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার মতো তৌফিক দান করুন, সকলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, এখানে যুবক ভাইরা আছে না? যুবক ভাইরা একটু
মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। আল্লাহ রাব্বুল আলামিনের স্টেজকে তোমরা সাজিয়েছো ভালো কাজ করার জন্য, দ্বীনি কাজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাকার জন্য, আহ্বান করার জন্য, কোরআনের পথে ডাকার জন্য, আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা স্টেজকে সাজিয়েছো। সম্মানিত ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে যদি প্রশ্ন করুন, ও কোরআন তুমি বলে দাও তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কার কথা সবচেয়ে উত্তম হতে পারে, প্রিয় হতে পারে, দামি হতে পারে? কোরআন সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কার কথা সবচেয়ে উত্তম হতে পারে, প্রিয় হতে পারে, দামি হতে পারে? যে নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাকে, আহ্বান করে, তার কথার সাথে আমার কাছে কারো কথা দামি হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি, এই স্টেজকে যারা তোমরা সাজিয়েছো, মুরব্বীরা সহযোগিতা করেছেন, প্রিয় এলাকাবাসী সহযোগিতা করেছে, যুবক ভাইরা সহযোগিতা করেছে, যারাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা করার ব্যবস্থা করে দিলে, কোরআনের অ্যাডভাইস করার জন্য ব্যবস্থা করে দিলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে আয়াতের ভিতরে শামিল করে নেয়। সকলে বলে আমিন। আর যুবক ভাইরা, একটি কথা মনোযোগ দিয়ে রেখো, শুধুমাত্র স্টেজকে সাজালি হবে না, ভালো ভালো আমল করতে হবে। হ্যাঁ, ভালো ভালো আমল করতে হবে এবং স্বীকৃতি দিতে হবে আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, ঠিক কিনা ভাইরা আমার? এটা কি পবিত্র আল কোরআন, ঠিক কিনা? এই আলোচনা, এই স্টেজকে এই কোরআনের জন্য তো সাজানো হয়েছে, ঠিক কিনা? আমরা এই কোরআন দিয়ে জীবন উৎপাদন করতে চাই, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআনের আইন আমরা মানতে চাই, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই। যারা এই কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চাই তাদেরকে প্রতিরোধ করবো, কিন্তু বাতিলের সামনে মাথা নত করবো না, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে ভাইরা আমার? খারাপ লাগে? খারাপ লাগার কথা না, খারাপ তো লাগে শুধু আমাদের সদস্য যারা তাদের, ঠিক কিনা? যুবক ভাইরা আমার, তোমাদের শরীরে যদি ইমানদার রক্তের প্রবাহন থাকে তাহলে তোমরা কখনো বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা? সম্মত তিনি ভাইরা আমার, বর্তমানে কঠিন অবস্থার পরিস্থিতিতে মুসলিম উম্মাহকে, এই দেশের মুসলিম উম্মাহকে অধঃপতনের হাত থেকে উদ্ধার করার জন্য তোমাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু মতো শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। উই ওয়ান্ট জাস্টিস। আমাদের ছাত্র জনতা যে স্লোগান দিয়েছে, এই স্লোগানের মূল বক্তব্য হচ্ছে, আমরা অতীত জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, 55 বছর ধরে শুধু দেখলাম, এখন সব থেকে শেষ, সামনে হবে আর কোরআনের বাংলাদেশ।